তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্টের হাতে আগ্নেয়াস্ত্র, সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি মালদা জেলার রতুয়া এলাকায়। যদিও ছবি যাচাই করেনি ডিজিটাল বাংলা। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের দাবি, পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। বিজেপির অভিযোগ, সন্ত্রাসকে দমন করার জন্য বিজেপি এসেছে, এদেরকে ওতপ্রোতভাবে তৃণমূল কংগ্রেসের কোনো জেলা নেতা মদত দিচ্ছে। জানা গিয়েছে ওই তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতির নাম শেখ রিয়াজুল। সে মালদার শামসি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট। বাড়ি রতুয়া এলাকায়। হাতে অস্ত্র নিয়ে তার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সে শামসি কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট প্রেসিডেন্ট ছিল। কার্যত মেনে নিয়েছেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি প্রসূন রায়। প্রসূন রায় বলেন, আগে শামসি কলেজের ইউনিট প্রেসিডেন্ট ছিল রিয়াজুল। সোশ্যাল মিডিয়ায় ছবিটি দেখেছেন তিনি। পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে। এখন সমস্ত ইউনিট ভেঙে দেওয়া হয়েছে। আমিও এখন সংগঠনের দায়িত্বে নেই। পুলিশ প্রশাসন যা করার করবে। এদেরকে ওতপ্রোতভাবে তৃণমূল কংগ্রেস কোনো জেলা নেতা মদত দিচ্ছে বলে দাবি তার। মালদা দক্ষিণের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, এই সন্ত্রাস, গুন্ডা ও তোলাবাজের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বিজেপিকে এনেছে। এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা যাতে প্রশাসন নেয়, সে দাবি জানিয়েছেন তিনি। মালদাতে শামসি কলেজের ইউনিটের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ রেজাউলকে গতকাল আমরা ডিজিটাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখেছি যে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে এই সন্ত্রাস, এই গুন্ডা, এই তোলাবাজদের বিরুদ্ধেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এনেছে এবং এই সন্ত্রাসের দমন করার জন্যই কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে। আমরা এই শেখ রেজাউলদের মতো এই তৃণমূল কংগ্রেসের তোলা গুন্ডাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন কিন্তু লাগু হয়েছে। ইনারা মূর্খের স্বর্গরাজ্যে বাস করছে, ইনারা সংবিধান জানেন না, তাই এই আইন সম্বন্ধে ওয়াকিবহল নয়। তাই শেখ রেজাউলদের মতো যারা যারা সন্ত্রাস করার জন্য পশ্চিমবঙ্গে বারবার এইভাবে আমরা দেখেছি হাতে অস্ত্র নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আইন প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা যাতে নেওয়া হয়। এবং আরও বলতে চাই, ইনাদেরকে যে হাতে যারা অস্ত্র আজকে খুব সহজেই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই অস্ত্র কোথা থেকে এলো, কারা এই অস্ত্র পাচার করলো, কারা এর সঙ্গে যুক্ত আছে এবং এদেরকে ওতপ্রোতভাবে তৃণমূল কংগ্রেসের কোন জেলা নেতা শেল্টার দিচ্ছে, মদত দিচ্ছে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে যাতে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হয়, জেলের মধ্যে পুরা হয়। কারণ হচ্ছে কোনো না কোনো মদত ছাড়া এরা কিন্তু এইভাবে প্রকাশ্যে দিবালোকে এইভাবে অস্ত্র নিয়ে ঘুরতে পারে না। তাই ভারতীয় জনতা পার্টি সুশাসনের কথা আমরা বলেছিলাম পশ্চিমবঙ্গে আসার আগে। এই সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে আগামী দিন এই তোলাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসকারীদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে নামবে দরকার পড়লে, এবং সাধারণ মানুষকে নিয়ে এই তোলাবাজদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন গড়ে তুলবে। বিশ্বজিৎ রায়, দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় ছবিটা। শেখ রিয়াজুল আমাদের আমি যে সময় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলাম, এই শেখ রিয়াজুলের নাম আমাকে সেখানকার বিধায়ক রহিম বকশী সাহেব পাঠিয়েছিলেন তাকে কলেজের ইউনিট প্রেসিডেন্ট করার জন্য। সে লাস্ট আমাদের কলেজের ইউনিট প্রেসিডেন্ট ছিলেন। তো আমি যে ছবিটা দেখলাম, সেই ছবিটা দেখে আমিও অবাকই হয়েছি। যাই হোক, পুলিশ প্রশাসন আছে, দায়িত্বশীল প্রশাসন, তারা যেরকম ভাবে মনে করবে ব্যবস্থা গ্রহণ করবে। এখানটাতে আমার আলাদা করে কিছু বলার নেই। আর আমি বর্তমানে এই সংগঠনের দায়িত্বেও নেই, দল আমাকে সরিয়ে দিয়েছে। সুতরাং দলগতভাবে বা সাংগঠনিকভাবে আমি কোনো বক্তব্য রাখবো না। আমি যে সময় ছিলাম আমি সেই সময়কার কথা আপনাদেরকে বলবো।